চন্দ্রিমা দিয়ে একসঙ্গে এগোস না পেছো। এখানে এখানে বসুন। দিদি এইখানটা এই ফার্স্ট টাইম যাচ্ছে চন্দ্রিমাদি আছে, সবাই আছে সবাই আছে, সময় লাগবে কত মানুষ আসবে না। আমি এখান থেকে ওখানে অ্যাসেম্বলিতে ছবি পাঠাবো। আমার দেখতো ম্যাডাম ভালো আছেন? আপনার হিরো কোথায়? তোমরা ভিলেন বানিয়ে দিয়েছো, জেলে ঢুকিয়ে ভিলেন বানিয়ে দিয়েছো। হ্যাঁ ওটাই তো বলছি, তুমি কারিগর আমার। তাদেরকে নিয়ে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন না আপনি পিচ দেখতেই শুধু এসছেন? আছি বলেই তো এসেছি, তার সাথে আছি বলেই তো এসেছি, এসে তো দেখতে হবে যে এই পিচে কারা আছে। লড়াই কি নতুন ভাবে শুরু করতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে দিশা দেবেন সেই দিকেই আমরা যাবো, এই জন্য তার কি আশা। অফার টফার তো আজকের দিনে দাঁড়িয়ে এই প্রচণ্ড গরমে কেন এসছি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন তার পাশে থাকার জন্য। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা কোথায় বাকি লোকরা? কদিন আগে এখানে ধর্না হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে তো ওটা ডাকই পাইনি, একেবারে দূরের সারিতে বসেছিলাম। সেই স্টেজে যারা ছিল তারা কোথায়? তাদেরও তো দেখতে হবে, খারাপ সময় তো দেখতে হবে। প্রকাশ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্বের কথা চলে আসছে আপনাদের মুখে, সেই জায়গায় দাঁড়িয়ে দলের কোনো গোষ্ঠী কি আছে জানি না, আমরা দলার নিচু তলার কর্মী, আমাদের এখানে কোনো গোষ্ঠী যা আছে সব ওপর মহলে, গোষ্ঠী তলার লেভেলে কিছু নেই। যে জমিতে ধান কাটে তার মধ্যে কোনো গোষ্ঠী নেই, যে লাঙল চালায় তার কাছে কোনো গোষ্ঠী নেই, যে ছাড় দেয় তার কাছে কোনো গোষ্ঠী নেই।